আরবি গণনা অনুযায়ী 12টি মাস, এগুলা আগে গণনা ছিল না। 12টি মাস কিভাবে উৎপত্তি হলো, কিভাবে গণনা শুরু হলো, এগুলোর অনেক লম্বা ইতিহাস। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আরবি মাসগুলার গণনা কোনখান থেকে বছর শুরু হবে সেটা সিদ্ধান্ত হয়েছে ওমর ইবনুল খাত্তাব ফারুক আজমের শাসন আমলে। উনি এক জায়গায় একজন গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, উনি ওই জায়গায় গভর্নর ছিলেন। উনি একদিন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখেছেন, হুজুর আপনি গভর্নরদের কাছে চিঠি পাঠান, কিন্তু চিঠির মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকে না, যার কারণে কাজ করতে বিলম্ব হয়ে যায়। যদি তারিখ উল্লেখ থাকে, এত তারিখের ভিতরে কাজটা আদায় করতে হবে, তাহলে কাজগুলো সহজ হবে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আসলে তো কথাটা সত্য, কোনো তারিখ কিভাবে তারিখ নির্ধারণ হবে সেটা শুরু হয় নাই। সে কারণে ওমর ইবনুল খাত্তাব সিনিয়র সাহাবায়ে কেরামকে নিয়ে উনি মজলিস করলেন, পরামর্শ সভা করলেন। সবার অনেক সিদ্ধান্ত এসেছিল গণনা কিভাবে শুরু করবে, কিন্তু 12টি মাস, এই 12 মাসের কথা, অর্থাৎ 12টা মাসে বছরে, সেটা আল্লাহ কোরআনে পাকে বলেছেন। 12 মাসে বছরে সেটা আল্লাহ কোরআনে পাকে বলেছেন। তো অনেক প্রস্তাবের পরে একটি প্রস্তাব এটা এসেছিল যে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরতের গণনা অনুযায়ী নবীর জন্ম নিয়ে, নবীর মৃত্যু, ইন্তেকাল নিয়ে, এভাবে অনেক প্রস্তাব এসেছিল। প্রায় 4টা নাকি 5টা প্রস্তাব এসেছিল সকলে আমার নবীকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত এই প্রস্তাবের উপর সবাই একমত হয়েছে যে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই গণনা অনুযায়ী বছরের সূচনা হবে, তারিখ হবে। সুবহানাল্লাহ। এবং এটার উপরেও ওমর ইবনুল খাত্তাব অনেক কথা বলেছেন, যেহেতু নবীর এই হিজরত নিয়ে যদি হয়, তাহলে মানুষের কাছে একটা এটাই অনুভূতি থাকবে যে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন দুনিয়ার কোনো কিছুর জন্য না, আমার নবী দ্বীনকে রক্ষা করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। তো সেই অনুযায়ী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে মুহররমুল হারাম মাস থেকে বছরের সূচনা শুরু হয়েছে এবং গণনা শুরু হয়েছে।